বন্ধুগণ, যারা এই দীর্ঘ সংগ্রামে আমাদের সঙ্গে সবসময় ছিলেন, আমরা যারা একসাথে এখানে মিছিল নিয়ে ইতিপূর্বেও নানান সময় এসেছি, আপনাদের বলতে চাই, আমরা বাংলাদেশে হিন্দু বলে আমাদের বাড়তিভাবে আমাদের আনুগত্যের প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা বাংলাদেশে হিন্দু বলে বারবার করে তোমাকে বাড়তি আনুগত্যের প্রমাণ দিতে হবে, এই নীতিকে আমরা ধিক্কার জানাই, এই নীতিকে আমরা প্রত্যাখ্যান করি। আমাদের পূর্বপুরুষরা 46-এর দাঙ্গার পরে, 47-এর দেশভাগের পরে, 1971-এর গণহত্যার পরেও এই মাটি কামড়ে পড়েছিল। আমরা তাদের উত্তর শুনি। আমরা বাংলাদেশে কারো কাছে এই কৈফিয়ত দিতে যাব না। দেশপ্রেম আছে কি নাই, দেশপ্রেম আছে কি নাই, তা 46-এর দাঙ্গার ইতিহাসে লেখা আছে। আমাদের দেশপ্রেম আছে কি নাই, তা 1971-এর দাঙ্গার যে ইতিহাস, যে গণহত্যার ইতিহাস, সেই গণহত্যার ইতিহাসে লেখা আছে। আজ জগন্নাথ হলের শিক্ষার্থীরা গণহত্যা নিয়ে পীড়িত বা গণহত্যা নিয়ে শঙ্কিত, তার কারণ আমরা যখন জগন্নাথ হলে এসেছি, আমরা সেই গল্প শুনতে শুনতে একরকম একটা 18-19 বছর বয়সী মানুষ থেকে পূর্ণ মানুষে পরিণত হয়েছি। আমরা জেনেছি 25শে মার্চে কিভাবে প্রথম আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছিল জগন্নাথ হল। আমাদের বুঝতে কোনো সমস্যা হয় না যে জগন্নাথ হলের শিক্ষার্থীদের ধর্মীয় পরিচয় তাদেরকে পাকিস্তানি ফ্যাসিস্টদের প্রধান টার্গেট বানিয়েছে। বন্ধুগণ, আজ যখন আমরা সারা বাংলাদেশের দিকে তাকাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি একটা পূর্ণাঙ্গ সাম্প্রদায়িক দাঙ্গার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। লক্ষ্য করে দেখুন, মুহিবুল্লাহ সাহেব বলে একজন ধর্মীয় ব্যক্তি, তিনি অপহৃত হলেন। তাকে খুঁজে পাওয়ার আগে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ন্যারেটিভ ছড়িয়ে গেল যে তাকে ইসকন অপহরণ করিয়েছে, ইসকন অপহরণ করিয়েছে, ইসকন অপহরণ করিয়েছে। এই ধোয়া তুলে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিগুলিতে মিছিল হলো। সেই মিছিলের স্লোগান হলো একটা একটা ইসকন ধর, ধৈরা ধৈরা জবাই কর। ইসকন একটি ধর্মীয় সংগঠন, তার সাথে আপনার মতাদর্শী, ধর্মীয়, রাজনৈতিক নানান রকম মতপার্থক্য থাকতে পারে। ইসকনের বিরুদ্ধে আপনার অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু ইসকনকে হত্যাযোগ্য করে তোলার যে রাজনীতি, সেই রাজনীতি যারা করে তারা প্রকৃতপক্ষে ফ্যাসিস্ট। এই বিষয়ে কোনো দ্বিধা রাখার কোনো জায়গা নাই। আমরা দেখতে পেলাম যখন 3 দিন ইসকন গ্রেফতার হয়নি, অপহৃত হয়নি নাই, বরং তিনি নিজের অপহরণের নাটক নিজে সাজান। তারপরে কি হলো, আমরা দেখতে পেলাম ইতিমধ্যে আমাদের মাননীয় ভিপি সাহেব, যিনি কিনা ডাকসুর ভিপি, তিনি ইতিমধ্যে তার আগেই ইসকনকে জড়িত করে এই বিষয়ে বক্তব্য দিয়ে দিলেন। কিন্তু যখন মুহিবুল্লাহ সাহেবের বক্তব্য এলো এবং আমরা জানতে পারলাম যে আসলে ঘটনা সত্য নয়, তখন যারা ইতিপূর্বে ইসকনকে ব্যবহার করে বা ইসকনের নাম নিয়ে তার অপহরণ ব্যাখ্যা করেছিলেন, তাদের কাউকে আপনারা ক্ষমা প্রার্থনা করতে দেখেছেন? না। তারা কেউ বলেছে যে আমরা ভুল করেছিলাম, আমরা আসলে যে অবস্থান নিয়েছিলাম সে অবস্থান সত্য নয়, কেউ করেনি। বরং কি হয়েছে, মুহিবুল্লাহর ঘটনা ফাঁস হওয়ার 2 ঘন্টার মধ্যে তারা নতুন আলাপ নিয়ে আসলো যে যেই ডিআইজি নাকি আপনার চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করেছে, তার মেয়েরা স্কুল করতে পারছে। যদি একথা সত্য হয়ে থাকে, একথা খুবই শঙ্কার। আমরা চাই বাংলাদেশের সকল মানুষ নিরাপদভাবে বসবাস করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করা এত দিন হয়ে গেল, এত দিনের মধ্যেই আলাপ সামনে আসলো না কেন? মুহিবুল্লাহর ঘটনার সাথে সাথে ঘটনা সামনে আসলো। তার কারণ এখানে একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে, বোঝানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশের যে হিন্দুরা তারা বাংলাদেশের জন্য ক্ষতিকর, তারা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী। বন্ধুরা, আপনারা আমরা সাক্ষী আছি, যেদিন বাংলাদেশের দূতাবাসে ত্রিপুরায় হামলা হয়েছিল, সেই দিন এই রাজু ভাস্কর্যে সব থেকে বড় মিছিল নিয়ে যে হলটি এসেছিল, সেই হলটির নাম জগন্নাথ হল। আনুগত্যের প্রমাণ দিবে না। কথা দীর্ঘ করতে চাই না, কিন্তু দুটি কথা বলা খুব জরুরি মনে করছি। একটি হচ্ছে, গতকালকে ফেসবুকে দেখলাম অনেক তথাকথিত ইসলামপন্থী অ্যাক্টিভিস্ট, তারা শেখ হাসিনার মৃত্যু নিয়ে মজা করে বলছেন যে শেখ হাসিনা মারা যাওয়ার পরে তাকে কি শ্মশানে নেওয়া হবে। কতটা ধৃষ্টতাপূর্ণ বক্তব্য! 2021-এ রক্তাক্ত সারদার কাহিনী আপনাদের মনে নাই? বাংলাদেশের হিন্দুরা শেখ হাসিনার দ্বারা নিপীড়িত নির্যাতিত হয় নাই, শুধু আপনারাই হয়েছে। তাহলে কোন সাহসে, কোন ধৃষ্টতায় আপনি একটা মানুষ যাকে আপনি নিজে মনে করেন যে তিনি একজন ঘৃণিত লোক, তাকে একটা অন্য ধর্মের মানুষ হিসেবে তুলনা করছেন? তার মানে কেউ ঘৃণিত হলে সে হিন্দুর সমতুল্য?
তার মানে যে মুসলমান না কারণ সে খারাপ, তার মানে যারা খারাপ তারা হিন্দু, এটাই তো দাঁড়াইলো না রে। তাহলে এই কাজ যদি উল্টাটা করা হতো তার কনসিকুয়েন্স কি হইতো? আমরা দেখতে পাইলাম যে বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা একটা শিক্ষার্থী বিচারের দাবি নিয়ে এখানে দাঁড়াইছি, তার উল্টা দিকে কিছু মানুষকে সিএসসি ডিপার্টমেন্ট থেকে আজকে একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সে পাবলিকলি কোনো মন্তব্য করে না, সে কোনো টিএমডি করে না, সে তার গ্রুপ চ্যাটে ইসলাম নিয়ে কটূক্তিমূলক কথা লিখেছিল দেখে তাকে বহিষ্কার করে দেওয়া। তাহলে প্রশ্ন হচ্ছে, এক দেশে দুই নীতি চলতে পারে, হিন্দুর জন্য আলাদা নীতি, মুসলমানের জন্য আলাদা নীতি চলতে পারে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমরা মুক্তিযুদ্ধের উত্তরাধিকার, আমরা কোনোভাবে বাংলাদেশে দুই সম্প্রদায়ের জন্য দুটি নীতি মানব না, কথা স্পষ্ট। আমরা দেখতে পেয়েছি কয়েকদিন আগে বাংলাদেশের একটি সংবাদপত্রের এডিটর তিনি লিখেছেন যে সাধারণত জগন্নাথ হল থেকে অতীতে ছাত্রলীগকেই শুধু ভোট দেওয়া হতো, কিন্তু গত ডাকসু নির্বাচনে ছাত্র দলকে একটি ভোট দেওয়া হয়েছে, বামপন্থীদেরকে আরেকটি ভোট দেওয়া হয়েছে। এই বুদ্ধি খুবই ভালো, কিন্তু এই বুদ্ধি তারা বর্ডারের ওই পার থেকে পেল কিনা সেটা খতিয়ে দেখতে হবে। মাহমুদুর রহমান সাহেবকে জিজ্ঞেস করতে চাই, যেসব হলগুলিতে সাদিক কায়েম জিতেছেন, আমি যদি সেরকম একটি হল সম্পর্কে এরকম মন্তব্য করি যে সাদিক কায়েমকে ভোট দেওয়ার ইন্ধন তাদেরকে পাকিস্তান থেকে দেওয়া হয়েছে কিনা, তাহলে আমি আস্ত থাকবো? আমি এখানে দাঁড়ায় থাকতে পারবো? এরকম মন্তব্য করে আপনারা কেউ দাঁড়ায় থাকতে পারবে? তাহলে বাংলাদেশের হিন্দুরা কি বানের জলে ভাসে আসছে যে আমাদের নাগরিককে সারাক্ষণ অবমাননা করা যাবে? কথা খুব স্পষ্ট, আমাদের দাবি যে যারা কিনা আমাদের গণহত্যার ডাক দিচ্ছে, গণহত্যা কোনো ফাইজলামি না, টিএমডি কোনো ফাইজলামি না, নোয়াখালীর দাঙ্গা থেকে যারা শিক্ষা গ্রহণ করতে চায় তাদের ভোতামুখ হতে করা দেওয়ার জন্য জগন্নাথ এলাকায় যাচ্ছে। সারা ক্যাম্পাসে আমাদের অসংখ্য শুভাকাঙ্ক্ষী আছে, আমাদের মুসলিম ভাই বোনরা আছেন যারা শুভবুদ্ধি সম্পন্ন, তারাও আমাদের সাথে এই লড়াইয়ে সামিল হবেন, কিন্তু এই লড়াইটা জারি রাখতে হবে। বাংলাদেশকে আমরা কোনোভাবেই সাম্প্রদায়িকতার অভয়ারণ্যে পরিণত হতে দিব না। বাংলাদেশে যাতে কোনোভাবেই কোনো সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক থাকবো। আমরা আমাদের কমিউনিটির মধ্যে যারা উস্কানি সৃষ্টি করে তাদেরকে যেরকম সচেতন করবো, তাদেরকে যেরকম যুদ্ধ করবো, ঠিক একইভাবে আমাদের সম্প্রদায়ের বিরুদ্ধে যারা নানান রকম উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে সোচ্চার হবে। এই লড়াইয়ে আপনারা অতীতেও ছিলেন, এই লড়াইয়ে আপনারা ভবিষ্যতেও থাকবেন। আপনারা আমাকে নানান সময় নানানভাবে আমাকে সমর্থন জুগিয়েছেন। আমি আপনাদের কাছে অনেক আগে থেকে প্রতিজ্ঞাবদ্ধ যে জগন্নাথ হলের এবং বাংলাদেশের সকল নিপীড়িত প্রান্তিক জনগোষ্ঠীর যে সকল লড়াই, সেই সকল লড়াইয়ে আপনারা আমাকে সবসময় পাশে পাবেন। সংগ্রামী অভিযান